দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ শিকারে নেমেছেন ভোলার প্রায় লক্ষাধিক জেলে। কিন্তু আশানুরূপ মাছ না পেয়ে হতাশ তারা। এ বিষয়ে ভোলার ইলিশা মাছঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন। এই মুহূর্তে আছি ভোলার ইলিশা মাছঘাট এলাকায়। আপনি জানেন যে মাছের বংশবিস্তার ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য গত ১৫ই এপ্রিল থেকে গত ১১ই জুন পর্যন্ত ৫৮ দিনের উপরে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। দ্বীপ জেলা ভোলার ৭ উপজেলায় প্রায় লক্ষাধিক জেলে গভীর সমুদ্রে মাছ শিকার করে আছেন। এর মধ্যে প্রায় ৬৪,০০০ নিবন্ধিত জেলে রয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে এসে কয়েকজন সমুদ্রগামী জেলেদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে সরকারের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা তারা মেনেছেন, কিন্তু নিষেধাজ্ঞার আজ ৭ দিন অতিবাহিত হলো, সাগরে গিয়ে আশানুরূপ মাছ পাচ্ছেন না তারা। তাদের আশা ছিল নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধ করবেন, কিন্তু সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে বাধ্য হয়েই তারা কিন্তু উপকূলে ফিরতে শুরু করেছেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে জেলেরা আরও জানিয়েছেন নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে যে চাল দেওয়ার কথা ছিল সেই বরাদ্দকৃত চাল তারা এখনও পায়নি। এই ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলেছেন যে কয়েকটি ইউনিয়নে স্থানীয় সমস্যার কারণে চাল বিতরণ করা হয়নি, তবে সেগুলো দ্রুত বিতরণ করা হবে। এছাড়াও নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাবেন, এমনটাও কিন্তু বলেছেন এই মৎস্য কর্মকর্তা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভোলার ইলিশা মাছঘাট থেকে সর্বশেষ তথ্য।